বলতে আমি তো আজই শুনলাম, আমার কাছে ভিডিও এলো, আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। আমি ওনার কাছে এটা আশা করিনি যে উনি এটা বলবেন, কারণ ওনার প্রচারে যুব মোর্চার ভূমিকা মানে সবার থেকে বেশি ছিল তো যুব মোর্চার ভূমিকা ওনার প্রচারে। হঠাৎ কেন উনি এটা বললেন সেটা হচ্ছে ব্যাপার। হঠাৎ কেন বললেন? আমার জেলায় 25 জনের টিম আছে মাদারের, একটা এত বড় টিম, কারো কোনো প্রবলেম হলো না, শুধুমাত্র দিলীপ ঘোষের কেন প্রবলেম হলো? আমি যেটুকু শুনতে পাচ্ছি উনি ভোটের আগেও নিমাই দাসের সাথে বসেছিলেন, কি কারণে আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে তথ্য আছে সোনাঝুরি হাটে উনি কোনো একটা বেসরকারি হোটেলের মধ্যে নিমাই দাসের সঙ্গে বসেছিলেন। এবার যেহেতু সোনাঝুরি প্রবলেমটা নিয়ে আমি ডাইরেক্ট নিমাই দাসকে চার্জ করেছি, হয়তো এই কারণেও বলতে পারেন উনি নিমাই দাসকে সেভ করার জন্য হতে পারে। কার? হ্যাঁ, তো সেটা বলে দিলেই হবে টিএমসির সঙ্গে সেটিং চলছে। আমি তো প্রমাণ দিচ্ছি উনি টিএমসির সঙ্গে সেটিং করে চলছেন এতদিন ধরে। উনি আজকে 30 বছরে বলেন আমি বর্ষিয়ান নেতা, 30 বছর ধরে রাজনীতি করছি, তো ওনার সংগঠন কোথায়? যদি 30 বছর ধরে, আজকে আমার 10 বছরের কেরিয়ার, আমার বিজেপিতে 10 বছরের কেরিয়ার, আমি এক হাকে 5000 লোক বার করতে পারবো জেলায়। পারবেন দিলীপ ঘোষ লোক বার করতে? আমি চ্যালেঞ্জ করে বলছি 20টা লোক বের করা ওনার হিম্মত নেই। তাহলে সেটিংটা কে করে আসছে? দিলীপ ঘোষ না শম্ভুনাথ রায়? আচ্ছা, উনি একটা কথা বলেছেন, ব্যাপারটা ভালো করে বুঝুন। উনি বলছেন, আমি ভালো করে ভিডিওটা শুনেছি, উনি বলছেন যে ওটা নাকি টিএমসির জায়গা, টিএমসি ওখানে প্রচুর পরিমাণ টাকা নিয়ে ওই হাটগুলো দিয়েছে, মানে স্টলগুলো দিয়েছে। ওনার এতদিন ধরে রাজনীতি করছেন, এটা জানেন না যে ক্ষমতায় চলে আসার পর ওই বিশ্ব ক্ষুদ্র বাজারটা এবার আমাদের অধীনে, এবার আমার সেন্ট্রালের অধীনে। তাহলে আমরা কিভাবে সাজাবো? আমরা পরিকল্পনা করবো না আগামী দিনে? না, টিএমসি যেটা করে এসছে সেটাই চলবে। টিএমসি ওটাকে জমতে দেয়নি, ওখানে হাই মানে কি বলবো, প্রচুর পরিমাণ টাকা দিয়ে স্টল কিনতে দিচ্ছে। যদি ওই স্টলের ভাড়াটা আমরা কমাতে পারি আর সেখানে যদি সোনাঝুরি হাটটায় ঢোকাতে পারি, মার্কেটটা জমাতে পারি, কোথায় কিসের সমস্যা? এটাতে সমস্যাটা কী? তাই যদি ওই হাটটা জমে। আমিও তো ডিসঅ্যাপয়েন্টেড। আমি কি বললাম আপনাকে? আমি ওনার পাশে ছিলাম, ওনার হয়ে প্রচার করেছি। আপনি যদি আমার ফেসবুক প্রোফাইল দেখেন, একই ট্যাবলোতে বসে আমি ওনার প্রচার করেছি। আমাদের স্ট্রং রুমে লোক দায়িত্ব দেওয়ার জন্য উনি বলেছিলেন। আমি আমার যুব মোর্চার বাবু গুপ্তাকে পাঠিয়েছিলাম, টোলাদাকে পাঠিয়েছিলাম। আমরা দিনরাত ওনার হয়ে প্রচার করেছি। উনি যে ওনার কাছ থেকে এরকম শুনতে হবে, আমিও কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড। আমিও অবাক হলাম যখন এইগুলো শুনলাম। অবশ্যই জানাবো। আমি অলরেডি আমাদের যে সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল মহাশয়কে জানিয়েছি, এবার লিখিতভাবে জানাবো। এবং যুব মোর্চার টিম থেকে আমি রাজ্যে আমার যুব মোর্চার যিনি প্রেসিডেন্ট আছে ইন্দ্রনীল খা, শ্রমিক ভট্টাচার্য এবং আমাদের মুখ্যমন্ত্রীকেও আমরা একটা চিঠি পাঠাবো।